হচ্ছে লি কিতাবুন, আমার স্যার স্ক্রিন শেয়ার করেন না, দিয়েছি তো। দেখতে পাচ্ছি না এই জন্য বলতেছি। হুম, সবার দেখা যাচ্ছে না? আমার তো স্ক্রিন শেয়ার জি আছে। দেখা যাচ্ছে তো স্যার। হ্যাঁ, আপনি একটু আবার ঢুকেন প্রয়োজনে কেটে। আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করুন, লি মানে হচ্ছে লাম শব্দের অর্থ হচ্ছে এখানে জন্য অর্থ দেয়। দেখেন না স্যার। ইয়া এটা হচ্ছে আমার। লি কিতাবুন, আমার একটি বই আছে, এরকম অর্থ দিবে। অর্থাৎ এখানের মধ্যে হচ্ছে যেমন আহ ওগুলাকে কতগুলো জরব রয়েছে, যেমন ইন্দা, আমামা, খলফা, তারপর হচ্ছে ফি, ওয়ারা। এই জিনিসগুলা থাকলে এটার মধ্যে একটা সব সময় আছে শব্দটা মাহজুব থাকে, লুকায়িত থাকে। অথবা বলা যায় যে যেগুলা হচ্ছে হরফে জ্বর 17টি রয়েছে, তার মধ্যে দেখা যায় লি, লাম এটা হচ্ছে হরফে জ্বর। তো এখানের মধ্যে লি এটার জন্য অর্থ দিবে এবং এটার থেকে আপনি আছে এটা নিতে পারবেন। আচ্ছা, লি কিতাবুন, লি মানে হচ্ছে লাম মানে জন্য, ইয়া মানে হচ্ছে আমার, মুতাকাল্লিম এখানে। লি আমার রয়েছে, কিতাবুন একটি বই, তাহলে আমার একটি বই আছে এরকম অর্থ দিচ্ছে। তারপর হচ্ছে লানা, এখানের মধ্যে লানা নুন আলিফ জবর না, এটা হচ্ছে মুতাকাল্লিমের। লানা আমাদের রয়েছে, কিতাবুন একটি বই, আমাদের একটি বই আছে। লাকা কিতাবুন তোমার একটি বই আছে। লাকি কিতাবুন এটা হচ্ছে লাকি মুআন্নাসের জন্য। লাকি কিতাবুন তোমার একটি বই আছে। লাকুম কিতাবুন তোমাদের একটি বই আছে। লাকুন্না কিতাবুন তোমাদের বই আছে। আচ্ছা, কিতাবুন মানে হচ্ছে একটি বই। তারপর হচ্ছে লাহুম তাদের একটি বই আছে। হুম? লাহুন্না কিতাবুন তাদের একটি বই আছে। শেষেরটা হচ্ছে সবগুলা মুআন্নাসের। আচ্ছা, এগুলা হচ্ছে মুআন্নাস, এগুলা হচ্ছে মুআন্নাস, তারপর হচ্ছে এটাও হচ্ছে মুআন্নাস। আচ্ছা, তারপর আমরা বলতে পারি লি তুল্লাবি কিতাবুন। আচ্ছা, তারপর হচ্ছে ছাত্রদের একটি বই আছে। তারপর হচ্ছে লি তুল্লাবাতি কিতাবুন। আচ্ছা, ছাত্রীদের একটি বই আছে। তারপর হচ্ছে লাহু কিতাবুন তার একটি বই আছে। লাহা কিতাবুন তার একটি বই আছে। এখানে হা মানে হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, তারপর হচ্ছে আহ, লি আবিরিন, লি আবিরিন কিতাবুন বলছে কি আবিরের একটি বই আছে। লি আইসাতা কিতাবুন আচ্ছা, আয়শা একটি বই আছে। কারণ আয়শা এটি হচ্ছে গায়রু মুনসারিফ, যার কারণে লাম এসে ওনাকে জের দিতে পারে নাই। আচ্ছা, লি আইসাতা কিতাবুন আয়শার একটি বই আছে। মান লাহু কিতাবুন, মান মানে হচ্ছে কার। আচ্ছা, লাহু রয়েছে, বলছে কার রয়েছে, কিতাবুন একটি বই, মানে কার আছে একটি বই, এরকম অর্থ দিচ্ছে। নাজমুল ভাই কি কিছু বলবেন? জি না। আচ্ছা, তাহলে মিউট করে রাখেন। তারপর হচ্ছে মান লাহু কিতাবুন কার একটি বই আছে, এটা প্রশ্ন করা হয়েছে। মান কার, লাহু রয়েছে, লা মানে জন্য, হু মানে তার, তো এখানে এরকম অর্থ দিয়ে লাহু রয়েছে কিতাবুন মানে কার একটি বই আছে, কার একটি বই রয়েছে এরকম অর্থ। মান লাহুম এখানে হুম আছে, তাহলে কাদের অর্থ দিবে। মানের পর যদি একজন আসে তখন মানে যদি মানের পর যে শব্দটা আসবে ওটা যদি ওয়াহেদ হয় তখন কার অর্থ দেয়। আর মানের পর যদি শব্দটা আহ জমায়ের আসে অথবা হচ্ছে জমায়ের যদি কোনো প্রোনাউন বা জমির আসে তখন আমরা বলবো যে কাদের, কাদের একটি বই আছে। তাহলে আমরা সংক্ষেপে শিখলাম যে আমার একটি বই আছে, এটা কিভাবে আমরা বলবো, লি কিতাবুন আমার একটি বই রয়েছে, লানা কিতাবুন আমাদের একটি বই আছে, এরকম। আছে বা রয়েছে, আছে বা রয়েছে দুই রকমই বলা যায়, যে এরকম সুন্দর লাগে এরকম আপনি বলতে পারবেন। এবার ইংলিশের মধ্যে কিভাবে হবে, আমরা পূর্বে বলেছিলাম ইংলিশ ক্লাসের মধ্যে আই হ্যাভ মানে হচ্ছে আমার রয়েছে, আমার আছে। আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক তোমাদের একটি বই আছে। ইউ মানে তোমারও, আবার ইউ মানে তোমাদেরও, অর্থাৎ এটার সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম হচ্ছে একই রকম। দে মানে হচ্ছে তারা বা তাদের। আচ্ছা, তাদের একটি বই রয়েছে বা তাদের একটি বই আছে। দে হ্যাভ আ বুক তাদের একটি বই আছে। তারপর হচ্ছে স্টুডেন্টস হ্যাভ আ বুক ছাত্রদের একটি বই আছে। স্টুডেন্টস হ্যাভ আ বুক ছাত্রীদের একটি বই আছে। অর্থাৎ স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্র ছাত্রী দুইটাকে বোঝানো হয়। আচ্ছা, তারপর হচ্ছে হি শি হ্যাজ আ বুক, এখানে একটু খেয়াল করতে হবে। দেখেন সব জায়গায় কিন্তু হ্যাভ এসেছে। উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। কারণ হলো সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন হচ্ছে হ্যাভ বসে, আর আই যখন সাবজেক্ট হয় তখন হ্যাভ বসে। আর যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন মানে হচ্ছে যেটা আমি তুমি বোঝাবে না, মানে আমাকেও বোঝাবে না, আপনার সামনে যারা মুখাতাব উপস্থিত রয়েছে তাদেরকেও বোঝাবে না, যারা গায়েব রয়েছে তাদেরকে বোঝাবে।
তাহলে তারা মানে কি সে, তারা, সে, তারা। আচ্ছা, হি মানে সে, শি মানে সে। এই হি এবং শি আসার কারণে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলাকে বলা হয় হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটা পরিবর্তন হয়ে হ্যাজ হয়ে যাবে। আচ্ছা, অর্থ কিন্তু একই রকম দিবে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এরকম হয়েছে, এটা ইংরেজি রুলস। আচ্ছা, হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। আবির, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ হবে, হ্যাভ হবে না। আচ্ছা, আবির হ্যাজ আ বুক, আবিরের একটি বই আছে। আয়শা হ্যাজ বুক, আয়শা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, আয়শা হ্যাজ আ বুক, আয়শার একটি বই আছে। হু হ্যাজ আ বুক, কার একটি বই আছে। এখানে খেয়াল করেন, হুর পরে প্রথমবার বসেছে হ্যাজ, আর হুর পরে দ্বিতীয়বার বসেছে হ্যাভ। কারণ প্রথমটা সিঙ্গুলার বোঝাচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে। সেই জন্য এই হু এর অর্থ হচ্ছে কার, আর এই হু এর অর্থ হচ্ছে কাদের। তাহলে আমরা বলতে পারি হু হ্যাজ আ বুক, কার একটি বই আছে। হু হ্যাভ আ বুক, কাদের একটি বই আছে। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে চলে যাই। আহ, আচ্ছা, এবার এখানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে লাইসা। লাইসা এটা নেই অর্থ দেয়, নেই। আচ্ছা, লি মানে হচ্ছে আমার, কিতাবুন মানে হচ্ছে একটি বই। এই যে আমরা পূর্বে পড়েছিলাম আমার একটি বই আছে। তো আমরা যদি বলি এখন আমার একটি বই নেই, তাহলে এটা আমরা কিভাবে বলবো, এটা আমাদেরকে শিখাচ্ছে এখন। আচ্ছা, খেয়াল করুন তাহলে, লাইসা লি কিতাবুন, আমার একটি বই নেই। লাইসা মানে নেই অর্থ দিচ্ছে, লাইসা লি কিতাবুন, আমার একটি বই নেই। লাইসা লানা কিতাবুন, আমাদের বই নেই। আচ্ছা, লাইসা লানা কিতাবুন, আমাদের একটি বই নেই। লাইসা লাকা কিতাবুন, তোমার একটি বই নেই। লাইসা লাকি, লাকি হলে তখন কি হবে, মেয়েদের জন্য হবে। লাইসা লাকি কিতাবুন, তোমার একটি বই নেই। লাইসা লাকুম কিতাবুন, তোমাদের একটি বই নেই। লাইসা লাকুন্না, তোমাদের একটি বই নেই। লাইসা লাহুম কিতাবুন, তাদের একটি বই নেই। আর যদি মেয়েদের জন্য হয় লাহুন্না বলবো, লাইসা লাহুন্না কিতাবুন, তাদের একটি বই নেই। লাইসা লিতুল্লাবি কিতাবুন, ছাত্রদের একটি বই নেই। লাইসা লিতুল্লাবাতি কিতাবুন, ছাত্রীদের একটি বই নেই। লাইসা লাহু কিতাবুন, তার একটি বই নেই। তার কোত্থেকে নিয়েছি, এই হু থেকে নিয়েছি। হু মানে হচ্ছে তার। আচ্ছা, লাইসা লাহু, তার নেই, কিতাবুন একটি বই। লাইসা লাহা কিতাবুন, তার একটি বই নেই। লাইসা লিআবিরিন কিতাবুন, আবিরের জন্য বই নেই। তো কথাটা আমরা কিভাবে বলবো, আবিরের বই নেই। এটা বলার ক্ষেত্রে আমরা বলতে হবে লাইসা লিআবিরিন কিতাবুন, আবিরের একটি বই নেই। লাইসা লিআইশাতা কিতাবুন, আয়েশার একটি বই নেই। মান লাইসা লাহু কিতাবুন, কার একটি বই নেই। তারপর আমরা বলবো মান লাইসা লাহুম কিতাবুন, কাদের একটি বই নেই। আচ্ছা, এবার নেই এর জন্য আমরা ইংরেজির মধ্যে শুধুমাত্র হ্যাভ যেটা রয়েছে, আমরা পূর্বে যেটা পড়েছিলাম আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে, শুধুমাত্র হ্যাভ এটার পূর্বে একটা নেগেটিভ শব্দ আমরা এনে দিব, সেটা হচ্ছে ডোন্ট। ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে লাইসা। এই ডোন্ট এটি হচ্ছে লাইসা এর ফায়দা দিবে। আচ্ছা, এই লাইসার, তাহলে আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই নেই। উই ডোন্ট হ্যাভ আ বুক, আমাদের একটি বই নেই। ইউ ডোন্ট হ্যাভ আ বুক, তোমার একটি বই নেই। ইউ ডোন্ট হ্যাভ আ বুক, তোমাদের একটি বই নেই। দে ডোন্ট হ্যাভ আ বুক, তাদের একটি বই নেই। স্টুডেন্টস ডোন্ট হ্যাভ আ বুক, ছাত্রদের একটি বই নেই। স্টুডেন্টস ডোন্ট হ্যাভ আ বুক, ছাত্রীদের একটি বই নেই। হি ডাজন্ট, এখানের মধ্যে একটু খেয়াল করতে হবে, সবগুলাতে এখানে পূর্বে যেগুলো ছিল সবগুলাতে ডোন্ট আসছে, কিন্তু যখন হি এবং শি আসে, এটা একটু ব্যতিক্রম রুলস। আবার এগুলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই রুলসটা আমাদের আসবে। তো এখানের মধ্যে হচ্ছে হি শি, এটা আসার কারণে এটা ডাজন্ট হবে, ডাজন্ট। কারণ এখানে ডু এর পরে একটা ইএস যুক্ত হয়েছে, ডু এর পরে একটা ইএস যুক্ত হয়েছে, সেজন্য আমরা বলতে হবে যে হি ডাজন্ট হ্যাভ আ বুক, তার একটি বই নেই। শি ডাজন্ট হ্যাভ আ বুক, তার একটি বই নেই। তারপর হচ্ছে আমরা বলতে পারি আবির ডাজন্ট হ্যাভ আ বুক, আবিরের একটি বই নেই, যেহেতু আবির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে আয়শা ডাজন্ট হ্যাভ আ বুক, আয়শার একটি বই নেই। হু ডাজন্ট হ্যাভ আ বুক, হু ডাজন্ট হ্যাভ আ বুক, বলছে কার একটি বই নেই। হু ডোন্ট, এখানে হু ডোন্ট, কারণ এটা দ্বারা প্লুরাল বুঝিয়েছে, সেজন্য এখানে ডাস আনে নাই। হু ডোন্ট হ্যাভ আ বুক, কাদের একটি বই নেই। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি?
স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আপনি তো আমাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছেন না, তার জি মাঝে যদি 30 মিনিট আমাদের প্র্যাকটিসের ব্যবস্থা রাখতেন, মানে আমরা শুধু বলতাম, মানে জি আপনি শুধু এগুলা কারেকশন হচ্ছে দিতেন। এগুলা হচ্ছে সোজা পড়া, তো যখন প্র্যাকটিসের প্রয়োজন হবে এখানে হচ্ছে কতগুলো রুলস মাত্র যাচ্ছে। তো সামনে ইনশাল্লাহ প্র্যাকটিস আসতেছে, তখন হচ্ছে ওই এখানে হচ্ছে কনভারসেশন আসবে, কনভারসেশনে তখন আমি একবার পড়াই দিলে আপনারা পড়বেন, ইনশাল্লাহ আসবে সামনে। এগুলো একদম সোজা, সেজন্য এগুলাতে দিচ্ছি না আর কি। অসুবিধা হবে না, ইনশাল্লাহ দিব আমি। এগুলো শুধু আপনারা রুলস গুলো জি একটু জি। একটু মনে করবেন, মনে রাখবেন আর কি, এতটুকু একটু নোট করবেন নিজে নিজে বসে, চিন্তা ফিকির করবেন, ব্যাস। তারপর হচ্ছে লাইনাফি জিন্স। আচ্ছা, বলছে লা কিতাবা ইনদি, আমার কাছে কোনো বই নেই। আচ্ছা, এখানে লাইনাফি জিন্স। আচ্ছা, পুরো জিনিসকে নেগেটিভ করে দেওয়া আর কি। জিন্স মানে হচ্ছে একটা সমজাতীয় জিনিসকে বোঝাচ্ছে, নাফি মানে হচ্ছে নিষেধ করা। তারপর এখানে দেখেন লা কিতাবা, কিতাব নেই, ইনদি আমার কাছে। ইন্দা মানে নিকট অর্থ দেয়, তো ইনদি আমার নিকটে, আমার কাছে। তাহলে অর্থটা কি হয়? লা কিতাবা, কিতাব নেই। লা কিতাবা, কিতাব নেই, ইনদি আমার কাছে, আমার কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদি, এই ইয়াটা হচ্ছে আমার অর্থ দিচ্ছে। তাহলে লা কিতাবা আমার কাছে কোনো বই নেই, লা কিতাবা ইনদানা আমাদের কাছে কোনো বই নেই, লা কিতাবা ইনদাকা তোমার কাছে কোনো বই নেই, লা কিতাবা ইনদাকি তোমাদের কাছে কোনো বই নেই, অথবা তোমার কাছে হবে লা কিতাবা ইনদাকি, এটা হচ্ছে মুয়ান্নাস, তোমার কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদাকুম তোমাদের কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদাকুন্না তোমাদের কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদাহুম তাদের কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদাহুন্না তাদের কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদাত তুল্লাবি ছাত্রদের কাছে কোনো বই নেই। লা কিতাবা ইনদাত তুল্লাবাতি এটা হবে ছাত্রীদের কাছে কোনো বই নেই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো বুক আমার কাছে। আই হ্যাভ মানে হচ্ছে এখানে আই হ্যাভ আমার রয়েছে, নো মানে নাই, আমার নেই আর কি, এরকম অর্থ দিবে, আমার কাছে কোনো বই নেই। তারপর হচ্ছে আই হ্যাভ নো বুক আমার কাছে কোনো বই নেই। যদি আমরা শাব্দিক অর্থ তুলতে যাই তাহলে আই হ্যাভ আমার রয়েছে, নো বুক তাহলে কি হয়? নো বুক বই নেই। তো এখানে রয়েছে এটা নিলে সুন্দর হচ্ছে না, সেজন্য আমরা বলবো আমার কাছে কোনো বই নেই। কোনো বই কেন বলতেছি? যেহেতু এখানে দা বুক নেই, অর্থাৎ এটা হচ্ছে না কেরা, সেই জন্য কোনো বই। যেমন রজুলুন কোনো পুরুষ, আর রজুল বললে পুরুষটি। আচ্ছা, তাহলে আই হ্যাভ নো বুক আমার কাছে কোনো বই নেই, উই হ্যাভ নো বুক আমাদের কাছে কোনো বই নেই, ইউ হ্যাভ নো বুক তোমার কাছে কোনো বই নেই, ইউ হ্যাভ নো বুক তোমাদের কাছে কোনো বই নেই, দে হ্যাভ নো বুক তাদের কাছে কোনো বই নেই, স্টুডেন্টস হ্যাভ নো বুক ছাত্রদের কাছে কোনো বই নেই, স্টুডেন্টস হ্যাভ নো বুক ছাত্রীদের কাছে কোনো বই নেই। আচ্ছা, লা কিতাবা ইনদাহু তার কাছে কোনো বই নেই, লা কিতাবা ইনদাহা তার কাছে কোনো বই নেই, এটা হচ্ছে মুয়ান্নাস। লা কিতাবা ইনদা আবিরিন আবিরের কাছে কোনো বই নেই, লা কিতাবা ইনদা আইশাতা আইশার কাছে কোনো বই নেই, লা কিতাবা ইনদা মান কার বা কাদের কাছে কোনো বই নেই। অর্থাৎ মান এটার অর্থ কারো হবে, আবার কাদের অর্থ হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ, এই যে পূর্বের মতো রুলস, এখানে সবগুলাতে হ্যাভ আসছে, আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তখন হচ্ছে হ্যাজ আসে। হি হ্যাজ নো বুক তার কাছে কোনো বই নেই, শি হ্যাজ নো বুক তার কাছে কোনো বই নেই, আবির হ্যাজ নো বুক আবিরের কাছে কোনো বই নেই, আয়েশা হ্যাজ নো বুক আয়েশার কাছে কোনো বই নেই। হু হ্যাজ হু হ্যাজ নো বুক কার কাছে কোনো বই নেই। আর যদি আমরা বলি হু হ্যাভ নো বুক কাদের কাছে কোনো বই নেই। আচ্ছা, এবার যেগুলো আসছে সেগুলো হচ্ছে জরফ। জরফ মানে কি? জরফ মানে হচ্ছে ডানে বামে সামনে উপরে নিচে, এইগুলাকে বলা হয় জরফ। আচ্ছা, আমরা একটু শিখি। হুম, যেমন হচ্ছে খেয়াল করেন, ফাউক মানে উপরে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে একদম মুখস্থ করতে হবে। ফাউক মানে হচ্ছে উপরে, ফাউক মানে উপরে। আচ্ছা, ফাউক উপরে, ইয়ামিনুন মানে হচ্ছে ডানে, আমামা মানে হচ্ছে সামনে, ওয়াসাত মানে হচ্ছে মাঝখানে, তারপর হচ্ছে বিজানিবি মানে হচ্ছে পাশে, ইন্দা মানে হচ্ছে নিকটে, বা জেরবি আর কি, মানে বা এটি দ্বারা হচ্ছে ধারা মাধ্যমে সহ এরকম অর্থ দেয়। যেমন কাতাবতু বিল কলামি আমি কলম দ্বারা লিখেছি, অর্থাৎ এরকম অর্থ দিবে, কলমের মাধ্যমে লিখেছি, এরকম। তারপর এখানের মধ্যে এটার কয়েক রকম অর্থ হবে, যখন এবারত পড়তে যাবেন তখন সেলা হিসেবেও আমাদের বিভিন্ন অর্থ আসবে। ধারা মাধ্যম সহ, মিন মানে হতে অথবা থেকে অর্থ দিবে। সাবিকুন শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী। আচ্ছা, পূর্ববর্তী কোনো একটা ঘটনা হয়েছে, কথা হয়েছে, তখন এটা হচ্ছে সাবিক, সাবিকুন আর কি। তারপর হচ্ছে মিসলা মানে হচ্ছে মতো, অনুরূপ। লি মানে হচ্ছে জন্য। আচ্ছা, তাহলে এটার একটু ইংলিশ গুলো আমরা দেখি। ফাউক মানে উপরে,
আফ বা অন মানে হচ্ছে উপরে, অন মানে হচ্ছে উপরে, আফ মানেও উপরে। আচ্ছা, ইয়ামিনুন মানে হচ্ছে ডানে, রাইট মানে হচ্ছে সঠিক, আবার রাইট মানে হচ্ছে ডানে। আচ্ছা, আমামা মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আর বেফর মানে হচ্ছে সামনে। বেশিরভাগ ইন ফ্রন্ট অফ এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আর ওয়াস্ত মানে হচ্ছে মাঝখানে, সেন্টার মানে হচ্ছে মাঝখানে, অথবা ইন দ্য মিডল, ইন দ্য মিডল। আচ্ছা, সেন্টার, সেন্টার এটা হচ্ছে মাঝখানে, ইন দ্য মিডল মানে হচ্ছে মাঝখানে। বিজানিবি মানে হচ্ছে পাশে, বিসাইড মানে হচ্ছে পাশে, বিসাইড, বিসাইড মানে হচ্ছে পাশে। ইন দা মানে হচ্ছে নিকটে, নিয়ার মানে হচ্ছে নিকটে। বাই, টু এগুলাও আসবে, তবে নিয়ার এটি হচ্ছে বেশি ব্যবহার হবে। আচ্ছা, নিয়ার মানে হচ্ছে কাছে বা নিকটে। বাই মানে ধারা, টু মানে দিকে। তো অনেক সময় ভাই নিকট অর্থ দিবে, টু নিকট অর্থ দিবে। এগুলো হচ্ছে সেলাইয়ের কারণে অনেক সময় হচ্ছে ভার বা কোনো শব্দের কারণে অর্থটা এভাবে হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে বা, বা মানে আমরা স্যার মাঝখানের আরবিটা কি? জি, মাঝখানের আরবিটা কি? মাঝখানে আমরা পড়ছি ওয়াস্তা, ওয়াসাতা বলে না, ওয়াসাতা উস্তা। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ বলছেন তোমরা কি মধ্যবর্তী সময়ের নামাজের হেফাজত করো, তো উস্তা আর কি শব্দটা। কোনো সমস্যা? জি না আচ্ছা, স্যার। আচ্ছা। সেন্টার, সেন্টার মানে হচ্ছে মাঝখানে। তারপর হচ্ছে ভি, ভি মানে হচ্ছে ধারা, উইথ মানে হচ্ছে ধারা। আচ্ছা, তারপর হচ্ছে বাই মানেও ধারা, আর হচ্ছে কি থ্রফলি, শব্দটা হচ্ছে থ্রফলি অথবা থ্রুলি, এরকম থ্রুলি মানে হচ্ছে আবার নিক্ষেপ করা, এটা থ্রফলি বলি আমরা। হচ্ছে ধারা এরকম অর্থ দেয়। মিন মানে হচ্ছে হতে, ফ্রম, ফ্রম মানে হচ্ছে হতে, টু মানেও হতে, দেন মানেও হতে, এরকম অর্থ দেয়। তবে ফ্রম শুরুটাই হচ্ছে বেশি অগ্রাধিকার, বেশি ব্যবহার হয়। বাকিগুলোও ব্যবহার হয় মাঝে মধ্যে, সেজন্য এখানে দেওয়া হয়েছে। সাবেক মানে হচ্ছে পূর্ববর্তী, প্রেভিয়াস, প্রেভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী, বেফর মানে হচ্ছে পূর্ববর্তী। আর মেসলো, মেসলো মানে হচ্ছে মতো। যে বলছে লাইসা কামিসলিহি শাই, অথবা বলছে কি লাইসা কামিসলিহি, কামিসলি, কামিসলি। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আমার মতো কোনো কিছু নেই। তা মিসলি মানে হচ্ছে মতো। লাইক, লাইক এটা হচ্ছে পছন্দ করা, যদি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর লাইক যদি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, এটাও একরকম একটা শব্দ আর কি, তখন এটা মত অর্থ দিবে। আচ্ছা, তারপর হচ্ছে এস, এ এস, এস মানে হচ্ছে মত, লি মানে জন্য, ফর মানে জন্য, বিকজ মানে হচ্ছে কারণ, তবে ফর মানেও জন্য অর্থ দেয়, আবার বিকজ শব্দের অর্থ জন্য অর্থ দিবে মাঝে মাঝে। এবার সামনে আমরা যাই। তাহতা মানে হচ্ছে নিচে, তাহতা মানে হচ্ছে নিচে, ডাউন মানে হচ্ছে নিচে, আন্ডার মানে হচ্ছে নিচে, ভেলো মানে হচ্ছে নিচে। আচ্ছা, শিমাল মানে হচ্ছে শিমালুন, ইয়ামিনুন। স্যার দেখা যাচ্ছে না তো। বলেন। দেখা যাচ্ছে না যে স্যার। কই, আমি তো দেখতে পাচ্ছি, স্ক্রিন আমি বন্ধ করে নাই তো। এই যে আমার মনিটরে সব দেখাচ্ছে, এখানের মধ্যে আপনারা কি দেখতেছেন সব তো দেখাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে, নেট ডিস্টার্ব করতেছে। ফুল স্ক্রিন করতে হবে, ফুল স্ক্রিন। আপনাদের সবার সমস্যা হচ্ছে? জি না। না, আচ্ছা, তাহতা মানে হচ্ছে নিচে, আচ্ছা, ডাউন মানে হচ্ছে নিচে, আন্ডার মানে হচ্ছে নিচে, ভ্যালু মানে হচ্ছে নিচে, শিমালুন মানে হচ্ছে বামে, লেফট মানে হচ্ছে বামে, ওরা খলফা মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, ব্যাক মানে হচ্ছে পিছনে। তারপর হচ্ছে বাইনা, বাইনা মানে হচ্ছে মধ্যে, মানে দুইজনের মধ্যে এরকম অর্থ আসবে, দুইটার মধ্যে আর কি। তারপর হচ্ছে বাইনা মানে হচ্ছে মধ্যে, ইন মানে হচ্ছে মধ্যে, ইনটু মানে হচ্ছে মধ্যে। আচ্ছা, এই ইন ইনটু প্রিপোজিশন গুলার আরো বিস্তারিত আলোচনা সামনে আসবে, আপাতত আমরা এতটুকু মনে রাখি। বাইনা মানে হচ্ছে মধ্যে, ইন মানে মধ্যে, হাওলা, হাওয়ালা মানে হচ্ছে কি চারপাশে বা চতুর্পাশে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে চতুর্দিকে, গোলাকার, বৃত্তাকার। আচ্ছা, আয়ুধন, আয়ুধন মানে হচ্ছে এছাড়াও, অলসো মানে হচ্ছে এছাড়াও। মনে করেন আমরা বলি না আমি ভাত খেয়েছি মাছ দিয়ে, ডিম দিয়ে, এছাড়াও আমি শাক খেয়েছি, তো এখানের মধ্যে অলসো মানে হচ্ছে আরো, এছাড়াও এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে গয়র, সেওয়া, তারপর হচ্ছে ইল্লা, এগুলো হচ্ছে সাড়া অর্থ দেয়। গয়রা মানে হচ্ছে সাড়া, সেওয়া মানে হচ্ছে সাড়া, ইল্লা এগুলো হচ্ছে হরফুল ইস্তিসনা। আচ্ছা, যেমন আমরা এরকম বলি না যা আনিল কৌমু ইল্লা জাইদান, কৌমের সবাই এসেছে, ইল্লা তবে আসেনি জাইদান, জাইদ। আচ্ছা, তো হচ্ছে ছাড়া অর্থ দেয়, উইদাউট মানে হচ্ছে ছাড়া, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া। তারপর হচ্ছে ইলা, ইলা মানে হচ্ছে দিকে, টু মানে হচ্ছে দিকে, টুয়ার্ডস অর্থ হচ্ছে দিকে। তালি, তালি মানে হচ্ছে পরবর্তী আছে, বর্ণনা করা কি তালি। আচ্ছা, কোনো একটা পরিচয় দিয়ে লেখা থাকে তালি মানে হচ্ছে পরবর্তী, বর্ণনা আসতেছে এরকম পরবর্তী। তারপর হচ্ছে নেক্সট বা আফটার। তারপর হচ্ছে ইজাফত, ইজাফতের ক্ষেত্রে এর আসবে,
এটার ইংরেজি হচ্ছে অফ অথবা ইটিস। ইটিস মানে হচ্ছে ইহার, আর অফ মানে এর। গোলাম ও জাইদিন, জায়েদের গোলাম। এখানে হচ্ছে অফ মানে এর, ইটিস মানে হচ্ছে ইহার। আচ্ছা, তবে বিশা আনি অথবা বি আমরি মানে হচ্ছে বিষয়ে। আমরিন শব্দের অর্থ হচ্ছে বিষয়। তারপর হচ্ছে বি মানে হচ্ছে ধারা। তো এখানে অর্থটা হবে কিভাবে? বিষয়, এরকম। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, সম্বন্ধে, বিষয়ে। রিগার্ডিং, রিগার্ডিং মানে হচ্ছে বিষয়ে, সম্পর্কে, সম্বন্ধে, এরকম অর্থ দিবে। আচ্ছা, এবার আমরা একটু সবগুলা দিয়ে প্র্যাকটিস করব। স্যার একটা শব্দে পূর্ববর্তী ভিউয়ার্স নাকি উচ্চারণটা একটু শুদ্ধ করে দিলে। সাবিকুন, পূর্ববর্তী সাবিকুন এটা, একটু উপরে সাবেক এটা কি? এটা পূর্ব। ইংরেজিটা জি এটা হচ্ছে প্রেভিয়াস, প্রেভিয়াস ডে, এরকম। প্রেভিয়াস। হ্যাঁ, প্রেভিয়াস, জি আচ্ছা। প্রেভিয়াস। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে এখানে ইন্দা। ইন্দা মানে হচ্ছে নিকটে, আমার কাছে আছে। এটা তো আমরা পড়েছিলাম। হ্যাঁ, এটাও আমরা পড়েছিলাম, এটা পূর্বে আমাদের হয়েছে। ইন্দি আমার কাছে আছে। হুম, মানে হচ্ছে ইন্দি, ইন্দির পর যদি আমরা বলি ইন্দি কলামুন, আমার কাছে একটি কলম আছে। ইন্দানা কলামুন, আমাদের কাছে একটি কলম আছে, এরকম অর্থ দিবে। এটা আমরা পড়েছি, সেজন্য আমরা এটা পড়তেছি না। আচ্ছা, লাইসা ইন্দি কিতাবুন, আমার কাছে বই নেই, এটাও পড়েছি। এটাও সামনে কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, কানা থেকে আমাদের শুরু। আপনারা কি বুঝতে পারছেন আমি শুরুতে এগুলো কেন পড়ি না? এগুলো হচ্ছে আমরা এর পূর্বে পড়েছিলাম। আচ্ছা, কানা এটা হচ্ছে ছিল, এরকম অর্থ দিবে। কানা, দেখুন, কানা ইন্দি কিতাবুন, ইন্দি আমার রয়েছে, কিতাবুন একটি বই। কানা মানে ছিল, তাহলে অর্থটা কি হবে? আমার কাছে একটি বই ছিল, আমার কাছে একটি বই ছিল। তাহলে কথাটা কিভাবে হবে? কানা ইন্দি কিতাবুন, কানা ছিল, ইন্দি আমার কাছে বা আমার নিকটে, কিতাবুন একটি বই। কানা ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই ছিল। কানাল কিতাবু ইন্দি, কানাল কিতাবু, আল কিতাবু হচ্ছে এটা হচ্ছে কি? মা'রিফা। সেজন্য আমরা বলবো বইটি, বইটি আমার কাছে ছিল। কানাল কিতাব ইন্দি, একটা নির্দিষ্ট করে বইটাকে বলতেছি আমরা, সেজন্য হচ্ছে কানাল কিতাব হচ্ছে। কানাল কিতাব ইন্দি, বইটি আমার কাছে ছিল। কানা ইনদানা কিতাবুন, আচ্ছা, আমাদের কাছে একটি বই ছিল। আমাদের, এখানে নুন থেকে নুন আলিফ জবর না, এটা হচ্ছে মুতাকাল্লিমের জমির। কানা ইনদানা কিতাবুন, আমাদের কাছে একটি বই ছিল। কানাল কিতাব ইনদানা, বইটি আমাদের কাছে ছিল। কানা ইনদাকা কিতাবুন, তোমার কাছে একটি বই ছিল। কানা ইনদাকা কানা ইনদাকি কিতাবুন, ইনদাকি হবে মহিলাদের ক্ষেত্রে। কানা ইনদাকি কিতাব, তোমার কাছে একটি বই ছিল। কানাল কিতাব ইনদাকা, বইটি তোমার কাছে ছিল। কানাল কিতাবু ইনদাকি, বইটি তোমার কাছে ছিল। কানা ইনদাকুম কিতাবুন, তোমাদের কাছে একটি বই ছিল। কুম মানে হচ্ছে তোমাদের, কুম। তারপর আমরা বলতে পারি কানা ইনদাকুন্না কিতাবুন, তোমাদের কাছে একটি বই ছিল। কানাল কিতাবু ইনদাকুম, বইটি তোমাদের কাছে ছিল। কানাল কিতাবু ইনদাকুন্না, বইটি তোমাদের কাছে ছিল। কানা ইনদাহুম কিতাবুন, হুম মানে হচ্ছে তাদের, বইটি তাদের কাছে ছিল। কানা ইনদাহুন্না কিতাবুন, বইটি তাদের কাছে ছিল। কানাল কিতাবু ইনদাহুম, তারপর আমরা বলতে পারি কি? বইটি তাদের কাছে ছিল। তারপর আমরা বলতে পারি কানাল কিতাবু ইনদাহুন্না, বইটি তাদের কাছে ছিল। কানা ইনদা মান কিতাবুন, কার কাছে বইটি ছিল? এখানে মান মানে হচ্ছে কার। আচ্ছা, প্রশ্ন করা হয়েছে, এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ। কানা ইনদা মান কিতাবুন, কার বা কাদের একটি বই ছিল। আচ্ছা, কানা ইনদা মানিল কিতাবু, আচ্ছা, বইটি কার বা কাদের কাছে ছিল। এখানে মান, এটার অর্থ হচ্ছে কার বা কাদের অর্থ দিয়েছে। দেখুন এখানের মধ্যে একটা প্রশ্ন আছে, খেয়াল করেন। কানা ইনদা কিতাবুন, কানা ইনদা মান কিতাবুন, এটি হচ্ছে কার বা কাদের কাছে একটি বই ছিল, এরকম অর্থ দিয়েছে। কানা ইনদা মানিল কিতাবু, এখানে মানটাকে মানিল করা হয়েছে। কেউ কি এই কায়দা জানেন? না স্যার। এখানে মানটাকে মানিল কেন করা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে আসাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরি, যখন কোনো সাকিন যুক্ত হরফকে যদি আমরা হরকত দিয়ে পড়তে হয়, অর্থাৎ এখন মানটাকে আমরা সামনের দিকে, হরফে শামসিয়া কমারিয়ার একটা সিস্টেম আসে না, সেজন্য এটা হচ্ছে সামনের অক্ষর দিয়ে আমরা মিলাই পড়তে হবে। তো এটা নিয়ম হচ্ছে, যদি আরবের মধ্যে কোনো একটা হরফের মধ্যে যদি সাকিন থাকে, ওই সাকিনটাকে যদি কোনো হরকত দিতে হয়, তখন আমরা ওই সাকিনের নিচে একটা জের দিব।
এটা হচ্ছে আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরি, এরকম সূত্রটা। কানা ইনদা মানিল কিতাবু, বইটি কার বা কাদের কাছে ছিল। আচ্ছা, এবার আমরা ইংলিশটা একটু দেখি। তাহলে এখানের মধ্যে ছিল অর্থ দিয়েছে অতীতকালের, তো অতীতকালের জন্য হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য যেটা হ্যাভ ভার্ব সেটা হচ্ছে হ্যাড। তো হচ্ছে আই হ্যাড আ বুক, আমার কাছে একটি বই ছিল। তারপর আমরা পড়েছিলাম আই হ্যাড দ্য বুক, বইটি আমার কাছে ছিল। উই হ্যাড আ বুক, আমাদের কাছে একটি বই ছিল। উই হ্যাড দ্য বুক, বইটি আমাদের কাছে ছিল। দ্য বুক থাকার কারণে এটা হচ্ছে কি হচ্ছে মারেফা হয়েছে, সেজন্য হচ্ছে দা আনা হয়েছে আর্টিকেল। ইউ হ্যাড আ বুক, তোমার কাছে একটি বই ছিল। ইউ হ্যাড দ্য বুক, বইটি তোমার কাছে ছিল। তারপর হচ্ছে ইউ হ্যাড আ বুক, তোমাদের কাছে একটি বই ছিল। ইউ হ্যাড দ্য বুক, বইটি তোমাদের কাছে ছিল। দে হ্যাড আ বুক, বইটি বলছে কি দে হ্যাড আ বুক, একটি কাছে তাদের ছিল, এটা তো হয় নাই। দে বুক, দে হ্যাড, তাদের কাছে একটি বই ছিল, এরকম উত্তর হবে যে এখানের মধ্যে বলেছে তাদের কাছে একটি বই ছিল। দে হ্যাড দ্য বুক, বইটি তাদের কাছে ছিল। হু হ্যাড আ বুক, কার বা কাদের কাছে একটি বই ছিল। হু হ্যাড দ্য বুক, আচ্ছা বইটি কার বা কাদের কাছে ছিল। তারপর এখন আমরা নেগেটিভ করব যে বইটি ছিল না আর কি, আমার কাছে একটি বই ছিল না। এটা আমরা কিভাবে বলতে পারি, যে এখানের মধ্যে খেয়াল করেন মা কানা, মা এটা হচ্ছে কানা যেটা রয়েছে, কানা এটা যেহেতু মাজির সিগা, তো মাজির সিগার মতো বলছে মা কানা ইনদি কিতাবুন, সেজন্য মা এসে কানাকে না করবে, নফি করে দিবে। আচ্ছা মা কানা ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই ছিল না। মা কানা ছিল না, ইনদি আমার কাছে, কিতাবুন একটি বই, তাহলে আমার কাছে একটি বই ছিল না। আই ডিডন্ট, এখানে দেখেন ডিডন্ট, এখানে ডিডন্ট আনা হয়েছে। আই ডিডন্ট হ্যাভ আ বুক, আমার কাছে ছিল না, কারণ ফার্স্ট টেন্সের কারণে দেখেন ডিড আনা হয়েছে, ছিল না কানা এর মতো ফার্স্ট টেন্স। তো হচ্ছে আই ডিডন্ট হ্যাভ আ বুক, আমার কাছে একটি বই ছিল না। তারপর আমরা বলতে পারি মা কানাল কিতাব ইনদি, বইটি আমার কাছে ছিল না। আই ডিডন্ট আই ডিডন্ট হ্যাভ দ্য বুক, বইটি আমার কাছে ছিলের ছিল না। ক্ষেত্রে যেগুলা ছিল, মানে আগে যে যে লেসনটা পড়ছি আর কি, ওটার মধ্যে হেড হেড আসছে এখানে, আর হেড কেন? আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করেন একটা সেন্টেন্সের মধ্যে একটা রুলস দুইবার আসে না। দুইবার আসে না বলতে আমি জিনিসটা বোঝাচ্ছি কিভাবে দেখেন, এটা যেহেতু ডিড শব্দটা আসার কারণে ফার্স্ট টেন্সকে বুঝিয়েছে, সেই জন্য আবার যদি কোনো ভার্বকে আনা হয় তখন এটা ফার্স্ট টেন্সের হবে না। এটা একটা রুলস, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুইবার ফার্স্ট টেন্সের গঠন প্রণালী আসবে না। একটাকে ফার্স্ট টেন্স নির্দেশ করবে, বাকিটাকে প্রেজেন্ট টেন্সের মধ্যে নিয়ে আসে আবার। সেজন্য এখানে ডিড এটা দ্বারা হচ্ছে ছিল না এটা বুঝিয়েছে। আই ডিডন্ট হ্যাভ আ বুক, আমার কাছে একটি বই এই নিয়ম এই নাই। নিয়ম কি সর্বক্ষেত্রে? এই নিয়ম আমি যত পড়েছি ততর মধ্যে এভাবে দেখেছি, মানে একটার মধ্যে ডিড থাকলে পরবর্তী এটার মধ্যে আর কোনো হচ্ছে ফার্স্ট টেন্সের কোনো আলামত দেখা যায় না, যেহেতু একটা দ্বারা ফার্স্ট টেন্সকে বুঝিয়েছে। যদি আই ডিডন্ট হ্যাড বলে তখন ভুল হবে না? ভুল হবে তখন, কারণ ডিড এখানের মধ্যে এটা দ্বারা হচ্ছে আপনি ফার্স্ট টেন্সকে বুঝিয়েছেন, সেজন্য আবার এই জায়গার মধ্যে ডিড আনতে হচ্ছে হেড আনতে পারবেন না। তো আই এর সাথে আমাদের প্রেজেন্টের কি হয় হচ্ছে হ্যাভ স্যার হয়, সেজন্য এখানে স্যার হ্যাভ আনা হয়েছে। স্যার বলেন। স্যার আপনাদের আলোচনাটা আমি বুঝিনি, একটু বুঝাই দিন। আপনাদের আলোচনা এসে একটু বুঝি নাই, কি বলছেন? আচ্ছা, ওই এক ভাই স্যার বলছে যে আমরা পূর্বে পড়েছিলাম যে জি আই হ্যাড দ্য বুক, বইটি আমার কাছে ছিল। দেখুন আই হ্যাড আ বুক, জি আমার কাছে একটি বই ছিল, এখানে আই এর পর আমরা যেটা ভার্ব আনলাম, এটা এই জায়গার মধ্যে যদি আমরা অক্সিলারি ভার্ব ধরি তাহলে অসুবিধা নেই, অক্সিলারি ভার্ব। আচ্ছা হেড আনলাম কেন, আমরা এটা ফার্স্ট টেন্সের জন্য হেডটা আনলাম, ছিল অর্থ দেওয়ার জন্য। ঠিক আছে, এতটুকু বুঝছি আমরা। জি এখন জি আমার এই ভাই বলতেছে যে আই ডিডন্ট, দেখেন এখানে হচ্ছে ডু ডিড ডাস, জি শব্দটা ছিল ডু ডিড ডাস। তো ডি এটা হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য আনা হয়, তো ডিড এর পর যখন আমরা নট জি করেছি না অর্থ দিচ্ছে এখানে, তো যখন এখানে ডিডন্ট আমরা ফার্স্ট টেন্সকে এটা দ্বারা বুঝিয়েছি, সেই জন্য আবার হ্যাড যেটা হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্বের মধ্যে আমরা ফার্স্ট টেন্সের আবার হ্যাভ ভার্ব আনতে পারবো না, অর্থাৎ একত্রে দুইটা ফার্স্ট টেন্স আসে না। আচ্ছা, জি বুঝেছি। আচ্ছা তারপর হচ্ছে আই ডিডন্ট হ্যাভ স্যার আ বুক, আমার কাছে একটি বই ছিল না। স্যার আই ডিডন্ট হ্যাভ দ্য বুক, বইটি আমার কাছে ছিল না।
আচ্ছা, we didn't have a book. We didn't have a book. আমাদের কাছে একটি বই ছিল না। We didn't have the book. বইটি আমাদের কাছে ছিল না। তারপর হচ্ছে you didn't have a book. তোমার কাছে একটি বই ছিল না। You didn't have the book. বইটি তোমার কাছে ছিল না। তারপর আমরা এভাবে বলতে পারি মা কানা ইনদাকুম কিতাবুন, তোমাদের কাছে একটি বই ছিল না। মা কানা ইনদাকুন্না কিতাবুন, যদি আমরা মহিলাদের ক্ষেত্রে বলি ইনদাকুন্না বলবো। মা কানা ইনদাকুন্না কিতাবুন, তোমাদের কাছে একটি বই ছিল না। মা কানাল কিতাবু ইনদাকুম, বইটি তোমাদের কাছে ছিল না। বইটি এখানে আলিফ লাম আসার কারণে মারিফা। মা কানাল কিতাবু ইনদাকুন্না, বইটি তোমাদের কাছে ছিল না। কুন্না এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। মা কানা ইনদাহুম কিতাবুন, তাদের কাছে একটি বই ছিল না। মা কানা ইনদাহুন্না কিতাবুন, তাদের কাছে একটি বই ছিল না। কানাল কিতাবু ইনদাহুম, তাদের কাছে একটি বই ছিল না। আচ্ছা, তাদের কাছে বইটি ছিল না। বইটি কানাল কিতাব, এখানে হচ্ছে মাটা হবে এই জায়গার মধ্যে হচ্ছে, খেয়াল করেন এই জায়গার মধ্যে একটা মা হবে, মাটা দেই নাই। মা কানাল কিতাবু ইনদাহুম, অথবা হচ্ছে ইনদাহুন্না, তাদের কাছে বইটি ছিল না। আচ্ছা, তারপর এখানের মধ্যে এই জায়গার মধ্যে একটা মা হবে। মা কানা ইনদা মান কিতাবুন, বলছে কি কার বা কাদের কাছে একটি বই ছিল না। এই জায়গার মধ্যে একটা মা হবে। মা কানা ইনদা মানিল কিতাবু, বইটি কার বা কাদের কাছে ছিল না। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ইউ ডিডন্ট হ্যাভ আ বুক, তোমাদের কাছে একটি বই ছিল না। এনে আছে ইউ ডিডন্ট হ্যাভ দ্য বুক, হ্যাভ দ্য বুক, বইটি তোমাদের কাছে ছিল না। আছে দে ডিডন্ট হ্যাভ আ বুক, তাদের কাছে একটি বই ছিল না। দে ডিডন্ট না নিজাম কাটে তাদের কাছে বইটি ছিল না। আচ্ছা, হু ডিডন্ট, হু মানে হচ্ছে কার বা কাদের। হু ডিডন্ট হ্যাভ আ বুক, বলতে বইটি কার বা কাদের কাছে ছিল না। আচ্ছা, তারপর আমরা বলতে পারি হু ডিডন্ট হ্যাভ দ্য বুক, বইটি কার বা কাদের কাছে ছিল না। আচ্ছা, এখন আমরা পড়বো ইয়াকুনু দিয়ে। ইয়াকুনু মানে হচ্ছে আমরা পূর্বে পড়েছিলাম বি মানে হচ্ছে হওয়া। তো এখানের মধ্যে ইয়াকুনু আল কাউনু মাজদার, আল কাউনু মাজদার মানে হচ্ছে হওয়া হবে এরকম অর্থ দেয়। তো দেখুন ইয়াকুনু ইনদি কিতাবুন, তো এখানে হবে থাকবে এরকম অর্থ দিচ্ছে। ইয়াকুনু থাকবে, হওয়া, থাকা, সবগুলা এসবের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে। সেজন্য আমরা আল কৌনু মাজদার সফতুল মাসাদের মধ্যে পড়েছিলাম, সেটা আমরা পড়েছিলাম আল কৌনু মানে হচ্ছে হওয়া। তো ইংরেজির মধ্যে হচ্ছে বিকেম হচ্ছে হওয়া এরকম অর্থ দিবে। তবে এখানের মধ্যে এটা যেহেতু মুজারার সিগা ব্যবহার করছে, সেজন্য আমরা ইংলিশের মধ্যে হচ্ছে ফিউচার টেন্স ব্যবহার করব। আচ্ছা, তাহলে ইয়াকুনু ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই থাকবে বা আমার একটি বই হবে, এরকম আর কি। আমার একটি বই থাকবে বা আমার একটি বই হবে। এটা হবে কেন বলছে, যখন আপনি ইংলিশে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। এই যে এখানের মধ্যে বলছে আই উইল হ্যাভ আ বুক, আমার একটি বই হবে বা আমার একটি বই থাকবে। আচ্ছা, তো হচ্ছে ইয়াকুনুল কিতাবু ইনদি, বইটি আমার কাছে থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদি, বইটি আমার কাছে থাকবে। ইয়াকুনু ইনদানা কিতাবুন, আমাদের কাছে একটি বই থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদানা, বইটি আমাদের কাছে থাকবে। তারপর হচ্ছে ইয়াকুনু ইনদাকা কিতাবুন, তা বলছে কি তোমার কাছে একটি বই থাকবে। তারপর হচ্ছে ইয়াকুনু ইনদাকি কিতাবুন, তোমার কাছে একটি বই থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদাকা, বইটি তোমার কাছে থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদাকি, বইটি তোমার কাছে থাকবে। ইয়াকুনু ইনদাকুম, মানে হচ্ছে তোমাদের, তোমাদের কাছে একটি বই থাকবে। ইয়াকুনু কিতাবুকুন্না কিতাবুন, তোমাদের কাছে একটি বই থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদাকুম, বইটি তোমাদের কাছে থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদাকুন্না, বইটি তোমাদের কাছে থাকবে। ইয়াকুনু ইনদাহুম কিতাবুন, তাদের কাছে একটি বই থাকবে। হুম মানে হচ্ছে তাদের। ইয়াকুনু ইনদাহুন্না কিতাবুন, তাদের কাছে একটি বই থাকবে। ইয়াকুনুল কিতাবু ইনদাহুম, বইটি তাদের কাছে থাকবে। তারপর হচ্ছে ইয়াকুনুল কিতাবু ইনদাহুন্না, বইটি তাদের কাছে থাকবে। তারপর আমরা বলতে পারি আই উইল, এটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে উইল হবে। হচ্ছে আই উইল হ্যাভ আ বুক, আমার কাছে একটি বই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আই উইল হ্যাভ দ্য বুক, বইটি আমার কাছে থাকবে। আচ্ছা, উই উইল হ্যাভ আ বুক, আমার কাছে একটি বই, আমাদের কাছে হবে। এখানে উই মানে হচ্ছে আমরা, তো এখানে আমাদের অর্থ দিবে। তো হচ্ছে দেখেন উই উইল হ্যাভ আ বুক, আমাদের কাছে একটি বই থাকবে। উই উইল হ্যাভ দ্য বুক, বইটি আমাদের কাছে থাকবে। তারপর হচ্ছে ইউ উইল হ্যাভ আ বুক, তোমার কাছে একটি বই থাকবে। ইউ উইল হ্যাভ দ্য বুক, বইটি তোমাদের কাছে থাকবে অথবা তোমার কাছে থাকবে। আচ্ছা, ইউ উইল হ্যাভ আ বুক, তোমার কাছে একটি বই থাকবে। ইউ উইল হ্যাভ দ্য বুক, বইটি তোমাদের কাছে থাকবে। দে উইল হ্যাভ আ বুক, তাদের কাছে একটি বই থাকবে। দে উইল হ্যাভ দ্য বুক, বইটি তাদের কাছে থাকবে।
আচ্ছা ইউ ইউ মান কিতাব উই কখন আমরা হবে কখন আমাদের হবে? উই জি, আচ্ছা উই। উই যখন সাবজেক্ট দেখেন সাবজেক্ট হিসাবে থাকবে তখন হচ্ছে সাবজেক্ট ফর্মে যখন অর্থ নিব তখন আমরা অর্থ দিব। আর যদি উইকে যখন আমরা অবজেক্ট ফর্মের অর্থ নিব তখন আমাদের অর্থ। অথবা এখানের মধ্যে খেয়াল করেন উই এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, উই মানে আমরা। আর উই এর একটা অবজেক্ট ফর্ম আছে, এটা হচ্ছে আস। আস মানে হচ্ছে আমাদের। তো এখানের মধ্যে হচ্ছে যেহেতু আমাকে সাবজেক্টের ফর্মে সাবজেক্টটাই বসাতে হচ্ছে, এই জায়গার মধ্যে আমরা আস বসাতে পারবো না, কারণ এই শুরুর জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা। সাবজেক্টের জায়গায় যদি আমরা অবজেক্ট ফর্ম এনে বসাই দিই তাহলে হবে না, রুলস এটা নিবে না। সেজন্য আমরা অর্থটা অবজেক্টের মতো করে নিতে হবে। বুঝতে পারছি? মানে উই উই ভালোভাবে নয়। আমাদের আচ্ছা, এই শুরুতে ইংরেজির মধ্যে রুলসটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মানে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, তারপর হচ্ছে object। ইংরেজির মধ্যে যে রুলস 15 minutes. আছে, ইংরেজির মধ্যে যে রুলগুলো আছে তার মধ্যে একটাকে বলা হয় সাবজেক্ট ফর্ম আর একটাকে বলা হয় অবজেক্ট ফর্ম। অর্থাৎ সাবজেক্ট ফর্মে যখন উই হয় তখন আমরা অর্থ দেই। আর যখন উই এর আবার একটা অবজেক্ট ফর্ম আছে, এটা হচ্ছে আমাদের, আস মানে হচ্ছে আমাদের। এটা একটা সার আছে যে কখন কি অর্থ দেয়। যেমন আই এর একটা সাবজেক্ট ফর্ম, আবার হচ্ছে আই এর একটা অবজেক্ট ফর্ম, ইউর একটা সাবজেক্ট ফর্ম আর একটা হচ্ছে অবজেক্ট ফর্ম, তারপর হচ্ছে উই যেটা আছে এটা একটা সাবজেক্ট ফর্ম, একটা হচ্ছে অবজেক্ট ফর্ম। এরকম হচ্ছে তো এই জায়গার মধ্যে যেহেতু আমাদের আমরা অর্থ নিব, আমাদের তখন হচ্ছে এটা কষ্ট করে কথা আস। কষ্ট করে ক্লাস শেষে আমাদের স্যারটা একটু দিয়ে না, আমাদের উপকার আসবে। ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব, আমার একটা গ্রামাটিক্যাল বই আছে, আমি ছবি তুলে পাঠিয়ে দিব গ্রুপে, শুক্রিয়া। দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে হচ্ছে কি ইয়াকুনু ইনদা মান কিতাবুন, কার বা কাদের কাছে একটি বই থাকবে। তো হচ্ছে হু উইল হ্যাভ আ বুক। আচ্ছা, কার বা কাদের কাছে একটি বই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়াকুনু ইনদা মানিল কিতাবু, বইটি কার বা কাদের কাছে থাকবে। হু উইল হ্যাভ দ্য বুক, বইটি কার বা কাদের কাছে থাকবে। এবার এখানের মধ্যে হচ্ছে যেটা থাকবে বলছি এটা এখন থাকবে না অর্থ দিবে, লা ইয়াকুনু হবে। পূর্বে যখন আমরা কানা বলেছিলাম তখন এটাকে না করার জন্য মা এসেছিল, মিম আলিফ জবর মা। আর এখন যেহেতু ইয়াকুনু এটা হচ্ছে মুজারা এর সিগা, তো আমরা জানি মুজারা এর মধ্যে আরবের মধ্যে দুইটা কাল, একটা হচ্ছে বর্তমান কাল আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল। অর্থাৎ হচ্ছে কি হাল এবং উম, ইস্তেকবাল। হাল এবং ইস্তেকবাল এই দুইটাকে মুজারা বলা হয়। সেই জন্য এটাকে না করার জন্য আসবে লাম আলিফ জবর লা। এটা লা ইয়াকুনু ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদি, বইটি আমার কাছে থাকবে না। লা ইয়াকুনু ইনদানা কিতাবুন, আমাদের কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদানা, বইটি আমাদের কাছে থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে লা ইয়াকুনু ইনদাকা কিতাবুন, তোমার কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনু ইনদাকি মুয়ান্নাস হলে আমরা বলবো তোমাদের কাছে একটি বই থাকবে না, সরি তোমার কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদাকা, বইটি তোমার কাছে থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদাকি, বইটি তোমার কাছে থাকবে না। লা ইয়াকুনু ইনদাকুম কিতাবুন, তোমাদের কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনু ইনদাকুন্না কিতাবুন, তোমাদের কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদাকুম, বইটি তোমাদের কাছে থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদাকুন্না, বইটি তোমাদের কাছে থাকবে না। আচ্ছা, লা ইয়াকুনু ইনদাহুম কিতাবুন, তাদের কাছে একটি বই থাকবে না। আচ্ছা, লা ইয়াকুনুন্না কিতাবুন, তাদের কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদাহুম, বইটি তাদের কাছে থাকবে না। লা ইয়াকুনুল কিতাবু ইনদাহুন্না, বইটি তাদের কাছে থাকবে না। লা ইয়াকুনু ইনদা মান কিতাবুন, কার বা কাদের কাছে একটি বই থাকবে না। লা ইয়াকুনু ইনদা মানিল কিতাবু, বইটি কার বা কাদের কাছে থাকবে না। আচ্ছা, এবার আমরা একটু নেগেটিভটা দেখি ইংলিশের মধ্যে কিভাবে হয়। দেখেন উইল, এটার হচ্ছে নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। ওন্ট, আচ্ছা, মানে উইল এটাকে উইল নট, এটার সংক্ষেপ হচ্ছে ওন্ট। মনে ছিল এটা WILL, উইল NOT, নট, উইল নট। তো উইল নট কে সংক্ষেপে বলা হয় আসসালামু আলাইকুম। ওন্ট। আচ্ছা, তাহলে আমরা বলবো আই ওন্ট দেখেন হ্যাভ আ বুক, আমার কাছে একটি বই থাকবে না, বা আমার কাছে একটি বই হবে না, রইবে না, এরকম হবে। তারপর আমরা বলতে পারি আই ওন্ট দ্য বুক, বইটি আমার কাছে থাকবে না। উই ওন্ট হ্যাভ আ বুক, আমার কাছে একটি বই, সরি এখানে হচ্ছে উই মানে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে উই ওন্ট হ্যাভ আ বুক, আমাদের কাছে একটি বই থাকবে না।
উই ওয়ন্ট হ্যাভ দ্য বুক, বইটি আমাদের কাছে থাকবে না। উই ওয়ন্ট হ্যাভ আ বুক, তোমার কাছে একটি বই থাকবে না। উই ওয়ন্ট হ্যাভ দ্য বুক, বইটি তোমার কাছে থাকবে না। উই ওয়ন্ট হ্যাভ আ বুক, তোমার কাছে তোমাদের কাছে, এখানে ইউ মানে হচ্ছে প্রথমটা মানে হচ্ছে তোমার দিয়েছে, আর এটা হচ্ছে তোমাদের দিবে, কারণ এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম ছিল আমরা পূর্বে যেটা পড়েছিলাম। অর্থাৎ ইউ এটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের মধ্যে আমরা পড়েছিলাম সিঙ্গুলার হচ্ছে ইউ আর প্লুরাল হচ্ছে ওই ইউ। আচ্ছা, তো এর জন্য হচ্ছে এখন তো যদি ইউ ইউ আর ইউ দুটোটাই যদি যেহেতু একই অর্থ, একটা বেসিসের মধ্যে মানে কখন মানে তাসনিয়ার অর্থ নিছে আর কখন জমার অর্থ নিছে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আপনি যখন শুরুতে কখনো এটা যেহেতু কনফিউজ সৃষ্টি করে দেয়, সেই জন্য শুরুতে কখনো ইউ থাকবে না। আচ্ছা, মনে করুন কোনো একটা আপনি গল্প করতেছেন, এখন গল্পের মধ্যে রহিমা এবং করিমা, মনে করেন এই দুইজনের নাম ছাড়া তো মনে করেন গল্পটা আসবে না। রহিম এন্ড করিম, দুজন মানুষের নাম থাকবে। তখন এই রহিম এন্ড করিম দ্বারা কাকে বোঝাচ্ছে? গল্পের শুরুতে কিন্তু নামটা থাকবে। যদি আমরা বলি, যেমন আমরা বলি রহিম ভালো ছেলে, তারপর আমরা বলি সে প্রতিদিন ঘুমায়, সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন নামাজ পড়ে। এখন সে কে? সে মানে রহিম। আমরা বুঝতে পারলাম না সে মানে কে? ঠিক ইংরেজি পড়তে যাবেন তখন who দ্বারা আপনি কাকে বোঝাবেন? পূর্বে আপনাকে ওরা কি করে দিবে? আপনাকে উল্লেখ করে দিবে। আপনি ইংরেজির মধ্যে যে প্রেসেজ যখন আপনি পড়তে যাবেন তখন দেখবেন চরিত্রগুলার নামগুলা পূর্বে উল্লেখ থাকে। আচ্ছা, তখন আমরা ধরে নিতে হবে যে এটার মধ্যে আর যদি উল্লেখ না থাকে এমনি কোন একটা সেন্টেন্স আর কি, উল্লেখ উল্লেখ তখন না থাকলে তাহলে কেমনে ধরবেন? কোনো রুলস নাই, অবশ্যই উল্লেখ থাকবে। যিনি লিখক উনি অবশ্যই লিখে দিবে। আপনি যদি ইংরেজির মধ্যে চেষ্টা করেন দেখেন, দেখবেন এরকম। আর ইউ, ইউ এখানের মধ্যে দেখেন কেমনে পার্থক্য করবেন। যেমন ইউর পরে হ্যাভ বসে সবসময়, তো ইউ, ইউ এটা হচ্ছে কি তুমি হলেও হ্যাভ বসে আর তোমরা হলেও কি বসে? হ্যাভ বসে। তো পার্থক্যটা কিভাবে করবেন? পার্থক্যটা হচ্ছে একটাই নিয়ম, ওই যে বলছিলাম এটা। এটা হচ্ছে সিনের মধ্যে বা যে কোনো একটা টপিক্সের মধ্যে দেখবেন ওখানের মধ্যে চরিত্রগুলা হচ্ছে পূর্বে উল্লেখ থাকবে। তখন আপনি বুঝে নেবেন এখানে ওরা দুইজনকে বুঝিয়েছে। বুঝতে পারছি? ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা, জি। তারপর হচ্ছে ইউ ওন্ট হ্যাভ আ বুক, তোমাদের কাছে একটি বই থাকবে না। তারপর হচ্ছে ইউ ওন্ট হ্যাভ দ্য বুক, বইটি তোমাদের কাছে থাকবে না। দে মানে হচ্ছে তাদের। আচ্ছা, দে ওন্ট হ্যাভ আ বুক, তাদের কাছে একটি বই থাকবে না। দে ওন্ট হ্যাভ দ্য বুক, বইটি তাদের কাছে থাকবে না। হু ওন্ট হ্যাভ আ বুক, বলছে কি হু ওন্ট হ্যাভ আ বুক, কার বা কাদের কাছে একটি বই থাকবে না। তারপর হচ্ছে হু ওন্ট হ্যাভ দা বুক, দা বুক আসলে তখন বইটি শুরুতে চলে আসবে। হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট করে বইটাকে বোঝানো হয়েছে। হু ওন্ট হ্যাভ দা বুক, বইটি কার বা কাদের কাছে থাকবে না।